আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা টেলিকম অ্যাকাউন্টগুলোতে ব্যালেন্স সেট করবেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা টেলিকম অ্যাকাউন্ট নিয়েছেন কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারছেন না। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ভাবে দেখাতে চলেছি কিভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন টেলিকম অ্যাকাউন্টগুলোতে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এখন আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখেন, আমরা ফার্স্ট ওয়ানে আমরা আমাদের ব্যালেন্সটিকে চেক করে নিচ্ছি। মাই ব্যালেন্সে ট্যাপ করব। মাই ব্যালেন্সে ট্যাপ করার পর আমরা যেহেতু মেন ব্যালেন্স অ্যাড করব, যদি আপনারা চান তাহলে ড্রাইভ ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আমরা যেহেতু মেন ব্যালেন্স চেক করব, সো আমরা মেনে ক্লিক করে আমরা চেকে ক্লিক করব। চেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্স দেখাচ্ছে 00 টাকা। আমাদের এখানে 00 টাকা ব্যালেন্স রয়েছে। তো আমরা যেহেতু ব্যালেন্স অ্যাড করব, সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করব। অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারপেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ব্যালেন্স অ্যাড। এবার দেখেন এখানে আমাদেরকে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং দিয়েছে নগদ নাম্বার এবং দিয়েছে রকেট নাম্বার। আমাদেরকে কিন্তু এই নাম্বারগুলোতে সেন্ড মানি করতে হবে এবং নিচে দেখেন একটি নোটিশও কিন্তু রয়েছে। এখানটায় দেখাচ্ছে অফার নেওয়ার জন্য সবাই ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন, রিচার্জ করার জন্য সবাই মেন ব্যালেন্স অ্যাড করবেন। ধন্যবাদ। এবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে বলা হয়েছে যে আপনারা যদি মেন ব্যালেন্স অ্যাড করেন, যদি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করেন তাহলে আপনারা শুধু এখান থেকে ফ্লেক্সি লোড করতে পারবেন। আর যদি আপনারা ড্রাইভ ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনারা এখান থেকে শুধু ড্রাইভ ব্যালেন্সগুলো দিতে পারবেন। যদি আপনারা ড্রাইভ ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনারা ফ্লেক্সি লোড করতে পারবেন না। আর যদি আপনারা মেন ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনারা ড্রাইভ দিতে পারবেন না। সেক্ষেত্রে এটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সো আমরা যেহেতু মেন ব্যালেন্স অ্যাড করব, সো আমরা মেনটিতে সিলেক্ট করে দিচ্ছি। সো আমরা মেনটা সিলেক্ট করে দিয়ে আমাদের যে বিকাশের কাঙ্ক্ষিত নাম্বারটি রয়েছে, আমরা যেহেতু বিকাশ ওইতে সেন্ড মানি করতে যাচ্ছি, সেহেতু আমরা সেই বিকাশ নাম্বারটিকে কপি করে নিচ্ছি। আমরা সেই বিকাশ নাম্বারটিকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমরা আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরপরই ঠিক এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আমরা যেহেতু সেন্ড মানি করতে যাচ্ছি, সো আমরা এই সেন্ড মানি অপশনটিতে ট্যাপ করব। সেন্ড মানি অপশনটিতে ট্যাপ করার পর আমরা এখানে নাম্বারটি দিয়ে দেব। আমরা যে নাম্বারটি কপি করেছিলাম সেই অ্যাপ্লিকেশন থেকে আমরা সেই নাম্বারটিকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আইকন, আমরা নেক্সট আইকনে ক্লিক করে দেব। নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা যত টাকা আমাদের ব্যালেন্সে অ্যাড করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটি দিয়ে দেব। আমরা এখানে অ্যামাউন্টটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আইকন রয়েছে, আবারও নেক্সট আইকনে ক্লিক করব। আবারও নেক্সট আইকনে ক্লিক করার পরপরই ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমার পিনটি দেওয়ার জন্য বলছে, সো আমি আমার বিকাশে পিনটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বিকাশ পিনটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ঠিক আবারও এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো আমাদেরকে এখানে বলছে ট্যাপ করে ধরার জন্য। সো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখছি। আমাদের সেন্ড মানি সম্পূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল কাজ। যদি আমরা এখানে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটি অ্যাড হবে না। তো দেখেন এখানে ফার্স্ট অন আমাদেরকে কি করতে হবে, আমাদের ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করতে হবে। যদি আমরা ট্রানজ্যাকশন আইডিটাকে কপি না করতে পারি তাহলে আমরা কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবো না। সো আমরা ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করে নিয়েছি, কপি হয়েছে। আমরা ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করে নেওয়ার পর আমরা আবারও আমাদের পপুলার টেলিকম বিডি অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। ওপেন করে নেওয়ার পর আমরা কিন্তু এখন বর্তমানে ড্রাইভও অ্যাড করতে পারবো এবং মেইন ব্যালেন্সও অ্যাড করতে পারবো। সো আমরা যেহেতু মেইন ব্যালেন্স অ্যাড করতে যাচ্ছি, সো আমরা মেইন ব্যালেন্সে টিক মার্ক দিয়ে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশন। এই অ্যামাউন্ট অপশনে গিয়ে আমরা যত টাকা সেন্ড মানি করেছি সেই অ্যামাউন্টটুকু বসিয়ে দেব এবং আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টের পিনটি রয়েছে সেই পিনটি আমরা দিয়ে দিব। দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাড নাও অপশন রয়েছে। আমরা এই অ্যাড নাও অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দেখাচ্ছে সাকসেসফুলি পেমেন্ট অ্যাড হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে। সো আমরা আবারও আমাদের ব্যালেন্সটি চেক করার জন্য মাই ব্যালেন্সে ক্লিক করব। মাই ব্যালেন্সে ক্লিক করার পর আমরা যেহেতু মেন ব্যালেন্স অ্যাড করেছি, সো আমরা মেনে ক্লিক করে চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 51 টাকা অ্যাড হয়ে গিয়েছে। 50 টাকার কমিশন হচ্ছে 1 টাকা। সো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টেলিকম অ্যাকাউন্টগুলোতে ব্যালেন্স অ্যাড করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদস্যপদে জাকির টেকের সঙ্গে জুড়ে থাকবেন।